আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আজকে নতুন একটা টপিক নিয়ে আসলাম রাজনীতি বিষয়ে। কেমন রাজনীতি? বাংলাদেশের মানুষ, জনগণ, রিস্কাওয়ালার থেকে শুরু করে দিনমজুর যারা আছে সবাই চাইতেছে ইলেকশন না হওয়ার জন্য। তার কারণ কি জানেন? তার কারণ আমরা প্রবাসে থাকি, প্রবাস থেকে আমরা দেখছি 10,000 টাকা যদি আমরা পাঠাইতাম সংসার খরচ, তাহলে মনে করেন 15 দিন যাইতো। কিন্তু এখন যদি আমরা 10,000 টাকা পাঠাই, ইনশাল্লাহ 1 মাসের উপরে যায়। তাহলে কিসের জন্য যায় বুঝতে পারছেন তো? পেঁয়াজের কেজি ছিল 200 টাকা, 150 টাকা কেজি। আর সবজির দাম তো আপনারা জানেন কি পর্যন্ত ছিল, 70 টাকা 80 টাকা কিলো ছিল আলু। সব কিছুর দাম বেশি ছিল, অতিরিক্ত ছিল কাঁচামালের দাম। আর এখন আল্লাহ রহমতে বাড়িতে ফোন করলে বলে সব কিছু সস্তা, 10,000 টাকা দেওয়া এখন 1 মাসের উপরে যায়। তো এখন জনগণ আগে কী চাইছিল? সব কিছু সবজির দাম, সব কিছু জিনিসের দাম কমার জন্য। কিন্তু এখন ডক্টর ইউনুসরে আনছেন আপনারা, আনার পরে এখন ডক্টর ইউনুস আসছে 16 বছরের যত ফেরি, এই ফেরি শেষ করতেই আইছে তিনি। কিন্তু উনি আসছে কিসের জন্য? সংস্কার করার জন্য। কিন্তু সংস্কার তো আমরা মোটামুটিভাবে আল্লাহ রহমতে ফাইতাছি মোটামুটিভাবে। এখন আপনারা আবার কিছু কিছু সংখ্যক লোক আছেন যারা রাজনীতিবিদ, তারা পাগল হয়েছেন ক্ষমতার জন্য। তারা ইলেকশন। আরে ভাই, ইলেকশন তো হইব, আপনারা এত ব্যস্ত হয়েছেন কেন? এটা হচ্ছে গণতন্ত্র দেশ। গণতন্ত্র দেশের মধ্যে ইলেকশন ছাড়া কোনো গতি নাই। ইলেকশন হবেই, কিন্তু উনি যে আইছে, উনারে একটু সময় দেন না। 2-4-5 বছর আরও মানুষের চাইতেছে। 2-4-5 বছর নয়, আরও 2-3 বছর দেন আপনারা, 2-1 বছর কমাই দেন। এত তাড়াহুড়ার কি আছে ভাই বলেন তো? আমরা তো তাড়াহুড়া করতেছি না, জনগণ তো তাড়াহুড়া করে না। কিছু কিছু নেতা ফেতা আছে, এরা তাড়াহুড়া করতেছে কিসের জন্য? লুটপাট করে খাওয়ার জন্য। যেরকম দেখা গেছে অনেকে আছে যে আমি 15-16 বছরে মামলা মহত্তমা খাইছি, এটি হাড়ি কোন সময় উঠামো। আচ্ছা আপনারাই বলেন, ক্ষমতা তো এখনো কেউ আসে নাই। এরপরেও কি দেশের রাজনীতিবিদ কিছু লোক যে আছে, ট্যাক্স চাঁদা এগুলো নিয়ে উড়াইতেছে কোন? এই যে গাড়ির মধ্যে দেখি সামান্য গাড়ির থেকে চাঁদা উড়াইতেছে। কি বলে যে মেয়র পৌরসভার থেকে বই দিছে, বইয়ের মধ্যে উঠায় ওঠা। আরে ভাই, বই কিসের? পৌরসভার কিসে? আওয়ামী লীগ ক্ষমতা না, আগে আওয়ামী লীগের লোকেরা দখল করে গেছে। এখন কোন পার্টি খাইতেছে? এখন তো কেউ দল নাই। এখন যদি দল তাহে তাহলে ডক্টর ইউনুস আছে। ডক্টর ইউনুসের তো কোনো দলই নাই। সে হয়েছে একদম তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার মানে কি? নিরপেক্ষ, সে কোনো পক্ষবাদী না। তো পক্ষবাদী যদি না হয়, তাই এখন যে লুটপাট করে খাইতেছে রোডে ঘাটে, এগুলো কারা খাইতেছে ভাই? আপনারা বলেন। আমার কথা আপনার কাছে হয়তো তিতা লাগতে পারে, কিন্তু আপনারা একটু জ্ঞান কাটায় দেন যে আমার কথাগুলো কি সত্যি না মিথ্যা। আপনারা পাগল হয়ে গেছেন, আমরা রাজনীতি, আমরা কোন সময় ইলেকশন দিবেন। আরে ভাই, ইলেকশন দিয়ে আপনারা কী করেন? আমরা তো ইলেকশন চাই না। আমরা যতগুলো প্রবাসী আছি, আমরা কেউ ইলেকশন চাই না। আমরা কি চাই? আমরা চাই এই তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুস, উনি একজন নামি দামি লোক, নোবেল পুরস্কার প্রাপ্ত একজন। সারা বিশ্বের মধ্যে দিয়ে উনারা দেখলে বিল ক্লিন্টন থেকে শুরু করে অত বড় বড় নেতা, জাতিসংঘের নেতা পর্যন্ত উনারা দেখে দাঁড়ায়। আমি কি বাংলাদেশে এমন কোনো নেতা পাইবেন এই বিশ্বের মধ্যে? মনে হয় যে এরকম একটা নেতা পাওয়া অসম্ভব হইব। আপনারা তো তাড়াহুড়া করতেছেন খালি ইলেকশনের জন্য। আপনারা ইলেকশনের জন্য কিসের জন্য পাগল হইতেছেন আমরা এটাও জানি। তার কারণ কি জানেন? উনি তো যে আস্তে আস্তে করে জিনিসের দাম হতো সব কিছু কমায়, আপনারা আওয়ার সাথে সাথে বাড়াইতে না, এত তাড়াতাড়ি বাড়াইতে পারবেন না। তার কারণ কি? জিনিসপত্রের দাম বাড়ে কোন সময়? যখন মুদ্রার থেকে আপনারা চুরি হয়ে যা, টাকা পয়সা দেশের বাহিরে চলে যা, তখন এই জিনিসপত্রের দাম সব কিছু বাইরে যায়। এটাই কিন্তু সঠিক। যারা না বুঝে, শিক্ষিত লোক, এরা কিন্তু বুঝবো, কিন্তু যারা অশিক্ষিত লোক, এরা তো আর এই ঘটনাটা বুঝবো না। এটা কিন্তু শেয়ার বাজার থেকে কিন্তু এই কামটা করে। তা কাজেই আপনারা মনোযোগ সহকারে একটু লক্ষ্য করে দেখেন যে ডক্টর ইউনূস যেভাবে চালাইছে, আর কোনো আমাদের মনে কয় না, আমার মানে যেটা আমার ব্যক্তিগত যেটা সাপোর্টার ধরে, এরকম মন্ত্রী, প্রধানমন্ত্রী আর বিশ্বের মধ্যে মনে হয় আর পাওয়া যাব না। ওনারে আশা করি সবাই আমার দয়ায়, আমি সবার কাছে অনুরোধ করে 2 হাত ধরে আমি ক্ষমা চাইতাছি। ওনারা সবাই একটু সময় দেন। হ্যাঁ, আস্তে ধীরে ধীরে ইনশাল্লাহ সব ঠিক হইব। আর জিনিসপাতির দাম সব কিছু কমলে উনি ইচ্ছাকৃত ভাবি, উনি বাঁচবই কয় বছর? উনার 85 বছর বয়স হয়েছে, উনি বাঁচবই কয় বছর? উনার একটু সময় দেন। উনি আস্তে ধীরে ধীরে সব কিছু সংস্কার করার পরে আস্তে ধীরে ধীরে জিনিসপাতির দাম ইনশাল্লাহ আল্লাহর রহমতে সব ডাউন আইছে, নিচের দিকে আইতাছে। আশা করি আরও আসবে। যে জায়গার মধ্যে 150-200 টাকা পেঁয়াজের দাম আসছে মাত্র 30 টাকা, সব কিছু জিনিসের দাম আশা করি
অক্ষরে একবারে নিচে আইব, আসার পরে উনি সব কিছু মনে করেন বিচার আচার সব সম্পূর্ণ শেষ করার পরে আশা করি ইনি ইলেকশন দিব। ওই ইলেকশন আশা করি সবাই অংশগ্রহণ করবো। আমরা 15-16 বছর পরে তো আমরা দেখেন একটা ভোট দিতে পারি না, আমরাও কিন্তু মনের মধ্যে দুঃখ কম না। ইলেকশনটা আইলে আমরা মনটা অনেক খুশি থাকে, কিন্তু আমরা ইলেকশনের মধ্যে ভোট দিতে পারি নাই। ভোট দেওয়ার আগে দেখা গেছে যে সিলমাটা সব শেষ, আওয়ামী লীগকে সব নিয়ে গেছে। কাজে এখন আমরা বিএনপির লোক, জামাত সবই আমরারই লোক, কিন্তু সবাই আপনারা একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, আস্তে ধীরে ইনশাল্লাহ আশা করি যে ভালো হইব যদি আপনারা ধৈর্য ধরেন। ধৈর্যের ফল আছে, সব কিছুই মনে রাখবেন যে ধৈর্যের একটা ফল আছে। আশা করি আপনারা ধৈর্য ধরবেন, ধৈর্য ধরার পরে আশা করি উনি সব কিছু বাউ করে যখন আনতেছে আস্তে ধীরে ইলেকশন হবেই, আর ইলেকশন দিবই। বেশি কিছু বলবো না, এত কথা ভিডিওর মধ্যে বললে আপনারা শুনতেও তেমন একটা আগ্রহ না, টান দিয়ে উপরের দিকে টান মারবেন। কাজে আর বেশি কিছু বলবো না। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে চলে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।